আলু আর আটা দিয়ে বিকালের নাস্তায় আপনারা খুব সহজে এই রেসিপিটা করতে পারবেন। আসসালামু আলাইকুম, রীতিস রান্নায় আপনাদের সকলকে স্বাগতম। আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ছোট মিনি সিঙ্গারা। আর এটা তৈরি করার জন্য প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়েছি আর সামান্য কিছু কালো জিরা, আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি আর নিয়েছি পরিমাণ মতো লবণ। এরপরে অল্প অল্প ঠান্ডা পানি দিয়ে আমি ময়দা খুব ভালো করে মথে নিব। আর একবারে সকল পানি দেওয়া যাবে না, একটু একটু করে পানি দিয়ে ডোটা ভালো করে মথে নিতে হবে। এরপরে আমি এখানে সিঙ্গারার পুর তৈরি করার জন্য আলু কিউব করে কেটে নিয়েছি। প্রথমে পুরটা তৈরি করে নেওয়ার জন্য দিয়ে দিয়েছি সয়াবিন তেল, এরপরে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচিগুলো খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নিব। আর পেঁয়াজের কালার এই অবস্থায় আসার পরে আমি দিয়ে দিব রসুন বাটা আর জিরা বাটা। এরপরে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এরপরে দিয়ে দিলাম আদা বাটা। সকল মশলা খুব সুন্দর করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দিলাম। এরপরে মশলা যেন পুড়ে না যায় তার জন্য একটু পানি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। একটু সামান্য সময় কষিয়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দিলাম আলু দেওয়ার পরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আলু খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে পানি। আমি এখানে 1 কাপ পানি ব্যবহার করেছি। এরপরে ঢেকে রান্না করব যতক্ষণ না আলু সিদ্ধ হয়ে আসে। আমি প্রথমে লবণটা ব্যবহার করিনি, পরে লবণটা ব্যবহার করেছি। পানি যখন টেনে আসবে এ পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। আর এই পুরটা রান্না করার শেষের দিক দিয়ে যদি এই পেঁয়াজ কুচি মরিচ কুচি ব্যবহার করা হয় তাহলে সিঙ্গারার টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আর লাস্টে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম আর আমার পুরটাও রেডি হয়ে গেছে। আর এদিকে আমি রুটিটাও বেলে নিব। রুটিটা বেলে নেওয়ার পরে আমি 2 ভাগ করে নিব। আর আপনারা একটু খুব মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে সিঙ্গারাটা তৈরি করছি। এইভাবে ভাঁজ দিয়ে আলুর পুরটা ভিতরে দিয়ে দিতে হবে। এরপরে সামান্য একটু পানি দিয়ে চারপাশ মিশিয়ে নিতে হবে। তারপরে খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে বন্ধ করে দিতে হবে। এ পর্যায়ে সিঙ্গারাগুলো ভেজে নিব। তেল দিয়ে দিলাম আর তেলটা খুব বেশি গরম করে দেওয়া যাবে না, তাহলে দেখা যায় ভালো করে ভাজা হবে না, অথচ উপর দিয়ে পুড়ে যাবে আর সিঙ্গারা খেতে একদম ভালো লাগবে না। এই জন্য অল্প আঁচে সিঙ্গারাগুলো ভেজে নিতে হবে। এরপরে এগুলো উল্টে দিচ্ছি আর এভাবেই আমি সবগুলো সিঙ্গারা ভেজে নিব। আর আপনারাও খুব সহজে ঘরে বসে এভাবে সিঙ্গারা তৈরি করে খেতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।